ফাইনালি নিজের পায়ে নিজে কুড়ালটা দিয়েই ফেললাম। বেশ কয়েকদিন যাবৎ ভিডিও না দেওয়াতে আই নো আপনারা আমাকে মিস করছেন, মিস না করলেও কিছু করার নাই, আমি আজকে চলেই আসলাম। এই তো পরশুদিন চলে গিয়েছিলাম একটু প্যাম্পার নিতে। আমার মনে হয় প্রতিটা মানুষেরই উচিত তার নিজের জন্য সময় বের করে নিজেকে ভালোবাসা, নিজের যত্ন নেওয়া। সারাটা মাস সারাটা বছর কাজ করার পর যদি নিজেকে একদিন সময় না দেওয়া যায় তাহলে আর কিছুই বলার থাকে না। একটু প্রিন্সেস ট্রিটমেন্ট নিচ্ছিলাম আর কি। পেডিকিউর করার সময় আপু আমাকে বারবার জিজ্ঞেস করছিল, আপনার পায়ে এতগুলা মশা কিভাবে কামড়ালো, ওদেরকে একটু মায়া লাগেনি? কি আর বলবো, কষ্টের কথা, এই কষ্টের কথা বলে আর লাভ নেই। আমার ইচ্ছে করছিল প্রতি সপ্তাহে যদি কেউ এভাবে প্যাম্পার করতো ভালোই লাগতো। তবে সবটাই পয়সার খেলা। পয়সা থাকলেই হচ্ছে আপনি যে কোনো টাইম প্যাম্পার পেতে পারেন, প্যাম্পারিং করতে পারেন নিজেকে অন্যের দ্বারা, বাট পয়সা না থাকলে কিছুই সম্ভব না। ও পয়সার তো এখন মূল্যই নেই, সব মূল্য টাকার। আসলে বাংলাদেশের টাকার মূল্য এতটা পরিমাণ কমে গেছে যে চারপাশে মানুষের টাকা ছড়াছড়ি দেখা যায়। বিশেষ করে আপনারা মার্কেটে গেলে, পার্লারে গেলে বুঝতে পারবেন মানুষের কোথাও কোনো দিক থেকে টাকার কোনো কমতি নেই। সব কাজ ঠিকঠাক ছিল, জাস্ট এখানে এসেই একটা বড় ভুল করে ফেললাম। এত বড় ভুল হয়ে যাবে আসলে বুঝতেও পারিনি। আমার কোমর ছড়ানো চুল কেটে অর্ধেক হয়ে গেল। আসলে আপুরো দোষ নিয়ে, আমি বলেছিলাম লেজগুলো কাটতে, কিন্তু লেজ যে এত বড় আমার হয়ে গেছে তা আমি বুঝতেই পারিনি। কাটার পর বুঝতে পারলাম আমার সর্বনাশটা ফাইনালি হয়েই গেল। এভাবেই আমি আমার জীবনে অনেক বড় বড় ভুল করে ফেলি। এই যে কিছু মানুষ আছে না যারা আমার গায়ে পড়ে ঝগড়া করে অথবা যারা আমার পিছনে লেগে থাকে, তাদেরকে আমি ঠিক এভাবেই ঝেড়ে ফেলে দিই। যে মেয়ে এত বড় কোমর ছড়ানো চুল কেটে হাফের চেয়েও কম করে ফেলতে পারে, সে সব পারে। আমার মনে হয় সে ডাকাতের চেয়েও বড় কাজ করতে পারে। তো আমি আমার কাছে ক্ষমা চাচ্ছি। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।